বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং সম্মানিত ধর্মীয় স্থাপনা হল সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার। এটি শুধু একটি ঐতিহাসিক নিদর্শন নয়, বরং সময়ের সঙ্গে সঙ্গে একটি আধ্যাত্মিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও পরিণত হয়েছে। এখানে প্রতিনিয়তই মানুষের আগমন ঘটছে, কেউ ইতিহাস জানার জন্য, কেউ ধর্মীয় আবেগে। এই স্থানকে ঘিরে গড়ে উঠেছে নানা রকম আচার আচরণ, বিশ্বাস ও চর্চা, যা নিয়ে আজ নানা দৃষ্টিভঙ্গি দেখা যাচ্ছে। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি একজন মহান ওলি ছিলেন, যিনি 1303 খ্রিস্টাব্দে ইয়েমেন থেকে ভারতবর্ষ হয়ে সিলেট আসেন। তিনি ইসলাম প্রচারের জন্য 360 জন সফর সঙ্গী সহ সিলেটে আগমন করেন এবং তৎকালীন হিন্দু রাজা গৌরগোবিন্দকে পরাজিত করে এখানে ইসলামের আলো ছড়িয়ে দেন। তার আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও ত্যাগ তিতিক্ষার কারণে তিনি ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ধর্মপ্রচারক হিসেবে পরিচিত। তারই স্মৃতি বিজড়িত এই মাজার আজ লাখো মানুষের গন্তব্য। প্রতিনিয়ত দেশের নানা প্রান্ত থেকে হাজারো মানুষ এই মাজারে আসেন। কেউ মানত করেন, কেউ দেন নজরানা, আবার কেউ পানি গোলাপ জল ছিটিয়ে বিশ্বাস করে এতে নাকি বরকত আসে। কিন্তু এখানেই তৈরি হচ্ছে ধর্মীয় বিভ্রান্তি। ইসলামী শরীয়তের দৃষ্টিতে কোনো অলির কবরকে ঘিরে এমন আচরণ করা, যেমন কবর ছুঁয়ে দোয়া চাওয়া, ইয়া জালাল বলে ডাকাডাকি, মাজারকে নিজের সব সমস্যার সমাধান কেন্দ্র ভাবা, মোমবাতি জ্বালিয়ে পূজার মতো আচরণ করা, এসব স্পষ্ট শিরক ও বিদআতের মধ্যে পড়ে। বিভিন্ন আলেম ও ইসলামী স্কলারদের মতে এরকম কর্ম মুসলমানদের আকীদাকে প্রশ্নবিদ্ধ করে। মহান আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা, সাহায্য চাওয়া বা উপাসনার মতো ব্যবহার করা ইসলামে হারাম। একজন মুসলমানের সব আশা ভরসা শুধুই আল্লাহর উপর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবরস্থানকে ঈদের জায়গা বানিও না। অথচ আমাদের সমাজে এমন মাজার কেন্দ্রিক ব্যবসা, গান বাজনা, ধূপধ্বনি ও কবরের সামনে সিজদা পর্যন্ত দেয়া যায়। অনেকে বলেন, আমরা শুধু মানত করতে আসি, বিশ্বাস করি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে সাহায্য করবেন। আবার অনেক সচেতন মুসলমান বলেন, এটি সরাসরি শিরক, একমাত্র আল্লাহর কাছেই প্রার্থনা করতে হবে। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ছিলেন ইসলামের একজন সৈনিক। তিনি মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন, কিন্তু আজ তার কবরের সামনে দাঁড়িয়ে মানুষ আল্লাহকে ভুলে তার কাছেই যাইছে। এটা কি তার শিক্ষা? আমরা যদি সত্যি সত্যি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির প্রতি শ্রদ্ধাশীল হই, তবে আমাদের উচিত হবে তার রেখে যাওয়া ইসলামী আকীদা ও তাওহীদের দাওয়াত অনুসরণ করা। ইতিহাস জানুন, বিদআত ও শিরক থেকে বাঁচুন, কেবল আল্লাহর কাছেই করুন প্রার্থনা। এটাই হোক আমাদের দাওয়াত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।